গণিত প্রবাহ অষ্টম শ্রেণী। নিজে করি 3.1 পেজ নাম্বার 32। এই পেজে অঙ্কগুলি এখন আমরা সলভ করে দেখাবো। তো এখানে বলছে নিচের সমীকরণগুলো সমাধান করি। আমাদের যে সমীকরণ দেওয়া তার আমরা সমাধান করব। প্রথম যে নম্বরটি দেওয়া আছে 5x = 30 দেওয়া আছে, তাহলে x = আমরা লিখতে পারি 30/5। তাহলে এখানে x = কত পাবো, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 × 6 = 30, তো x এর মান আমরা 6 পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 2, 2x plus x minus 1/2 = 5 দেওয়া আছে। তাহলে এখানে এই যে নিচের 2 আছে, এই 2 এর আমরা লসাগু বের করব। 2 এর লসাগু 2 বসিয়ে দিলাম। 2 দিয়ে এই 2x এর যদি আমরা গুণ করি তাহলে 2 × 4, এখানে হবে আমাদের 4x। আবার এখানকার এই 2 দিয়ে এই 2 কে যদি ভাগ করি তাহলে 1 হবে। আর 1 এর সঙ্গে যদি x - 1 গুণ করি তাহলে x - 1 হবে এখানে। এখন দেখো আমরা এখানে 4x এবং x যোগ করলে পাবো 5x - 1, আর এখানে 5 × 2 হবে। তাই এখানকার 2 এই 5 এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 × 2 = 10, তাহলে x - 1 = 10 আমরা পেয়ে যাচ্ছি। এখন 5x আমরা পাবো 10 -1টা এদিকে আসলে প্লাস আনা যাবে, তাহলে 10 + 1 = 11, তাহলে 5x = পেয়ে যাচ্ছি আমরা 11। এখন আমরা এখানে পাবো x = 11/5, অর্থাৎ 5 দিয়ে যদি 11 কে ভাগ করি, দেখো 5 × 2 = 10, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে 1, তাহলে 2/1/5, তাহলে x এর মান হবে 2/1/5, অর্থাৎ এখানে হবে, সুতরাং x = 2/1/5 আমাদের অ্যান্সার হবে। এরপর হচ্ছে পরবর্তী কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে x/5 plus 2/7 = x/10 দেওয়া আছে এখানে আমাদের। এখন 5 এবং 7 এর আমরা লসাগু বের করি, তাহলে 1 কমন যায়, 5 × 5 = 7, তাহলে 5 এবং 7 এর লসাগু করলে আমাদের হবে 35। এখন 5 দিয়ে 35 কে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে 7, 5 × 7 = 35, তাহলে 7, এখন এক্সটা এখানে গুণ হয়ে যাবে, প্লাস এখন আমরা এই 7 দিয়ে যদি 35 কে ভাগ করি তাহলে ভাগফল হবে 5, 5 × 7 = 35, তাহলে এই 5 গুণ 10 আমরা লিখবো। তাহলে এখানে আমরা পাচ্ছি 7x + 5 × 2 = 10। এখন 5 দিয়ে 5 × 2 = 10, 5 × 7 = 35, তাহলে নিচে 7x/2 আমরা পেয়ে যাচ্ছি। এরপরে দেখো 2 দিয়ে যদি 7x + 10 কে গুণ করি এবং 7 এর সঙ্গে x গুণ করলে হবে 7x, এখানে 7 × 2 = আমাদের হবে 14x যোগ 2 10 এ গুণ করলে হবে 20, 7x, তাহলে 14x, সেই 7x টা এদিকে আসলে -7x, এই 20 যদি এদিকে আসে তাহলে -20 হবে। এখন 14x থেকে যদি 7x বাদ দেয়
তাহলে এখানে 7x, এখানে -20, তাহলে x সমান সমান হবে 20/7। তাহলে 20, 7 দিয়ে যদি 20 কে আমরা ভাগ করি, 7 2 14, বিয়োগ করলে এখানে আছে 6, 2 সমস্ত 6/7, তাহলে এখানে হবে 2 সমস্ত 6/7। x এর মান হলো -2 সমস্ত 6/7। এরপরে দিচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার এখানে আমাদের 4, অর্থাৎ লাস্ট অঙ্ক এটি। x/4 প্লাস 1/2 ইকুয়াল টু 1/2। তাহলে দেখো এখানে 1/2 1/2 কাটা যাবে, তাহলে x/4 ইকুয়াল টু 0। তাহলে x এর মান হবে 4 × 0 সমান সমান 0। এখানে x এর মান হবে x ইকুয়াল টু 0। অথবা এটাকে আমরা অন্যভাবে করতে পারি, x প্লাস হাফ ইকুয়াল টু হাফ x/4 হাফ, এই হাফটা এদিকে আসলে মাইনাস হাফ হবে, তাহলে এটা কাটা যাবে, তাহলে এখানে 0 হয়ে যাবে। x/4 x ইকুয়াল টু 4 × 0 সমান সমান 0, কারণ 0 এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে, সুতরাং x এর মান হবে 0। এই 32 নম্বর পেজে দুটি অঙ্ক সলভ করে দেওয়া আছে, সেই দুটি অঙ্ক নিয়ে আমরা এখন আলোচনা করব। যে 2x প্লাস 15 ইকুয়াল টু 32 দেওয়া আছে, তাহলে 2x ইকুয়াল টু 32 মাইনাস 15 হয়ে যাবে। 2x 32 থেকে যে 15 যদি বিয়োগ করি তাহলে হবে আমাদের 17, অর্থাৎ 32 থেকে যদি 15 বিয়োগ করে দিই তাহলে হবে এখানে 17, আর এইখানকার যে 15টা ইকুয়াল টু এদিকে আসে তাহলে হবে -15। এখন x এর মান হবে 17/2। আর একটি অঙ্ক দেওয়া আছে যে 3x প্লাস 40 ইকুয়াল টু 32, তাহলে এখানে 3x ইকুয়াল টু লিখতে পারি 32, 40টা এদিকে আসলে হবে -40। এখন 32 থেকে -40 যদি আমরা করি, অর্থাৎ 40 থেকে 32 বাদ দিলে এখানে হবে আমাদের 8। যেহেতু 40-এর আগে মাইনাস সংখ্যা আছে, অর্থাৎ বিয়োগ আছে, তার জন্য এখানে মাইনাস হবে। আমরা জানি যোগ বিয়োগের সময় বড় সংখ্যার আগে যে চিহ্নটি থাকে সেই চিহ্নটি বসে এখানে। তাহলে x এর মান হবে -8/3। আমরা আজকে 32 পদের অঙ্কগুলো করলাম, এর পরবর্তীতে আমরা পরবর্তী ম্যাথগুলো করব। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।